হযরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত সুন্দর ও প্রিয় সন্তান। এতে তার ভাইরা ঈর্ষান্বিত হয়ে তাকে হত্যা করার পরিকল্পনা করে। শেষ পর্যন্ত তারা তাকে একটি কুয়োর মধ্যে ফেলে দেয় এবং বাবাকে বলে নেকড়ে খেয়ে ফেলেছে। এক কাফেলা তাকে কুয়ো থেকে তুলে নিয়ে যায় এবং মিশরের দেশে দাস হিসেবে বিক্রি করে। সেখানে তিনি বড় হন, কিন্তু এক মিথ্যা অভিযোগের কারণে কারাগারে নিক্ষিপ্ত হন, অথচ তিনি সম্পূর্ণ নির্দোষ ছিলেন। কারাগারে তিনি বন্দীদের স্বপ্নের সঠিক ব্যাখ্যা দেন। পরে মিশরের বাদশা একটি অদ্ভুত স্বপ্ন দেখেন। ইউসুফ আলাইহিসসালাম সেই স্বপ্নের ব্যাখ্যা দেন। প্রথম 7 বছর প্রচুর ফসল হবে, পরের 7 বছর ভয়ঙ্কর দুর্ভিক্ষ। বাদশা মুগ্ধ হয়ে তাকে রাষ্ট্রের খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দেন। দুর্ভিক্ষের সময় আশেপাশের দেশ থেকে মানুষ খাদ্য নিতে আসে। তাদের মধ্যে ছিলেন ইউসুফ আলাইহিসসালামের নিজের ভাইয়েরাও। তিনি তাদের চিনলেন, কিন্তু তারা তাকে চিনতে পারল না। শেষে তিনি নিজের পরিচয় প্রকাশ করলেন এবং ভাইদের ক্ষমা করে দিলেন। বহু বছর পর তিনি তার পিতা হযরত ইয়াকুব আলাইহিসসালামের সঙ্গে মিলিত হলেন। দুঃখের অন্ধকার শেষে আল্লাহ তাদেরকে মহাসুখ দান করেন। প্রিয় ভাইরা, ধৈর্য ধরলে আল্লাহ অবশ্যই উত্তম প্রতিদান দেন। অন্যায় সহ্য করে নেক পথে থাকা সফলতার চাবি। ক্ষমা মহান মানুষের গুণ। আল্লাহ চাইলে দাসকেও রাজা বানাতে পারে। আসসালামু আলাইকুম।